বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। সো নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা আবারও চলে আসছি বাইক জোনে। আর বাইক জোন মানে কিন্তু আপনারা জানেন যে প্রিমিয়াম গাড়ির অ্যাভেলেবেল কালেকশন, পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে। আর যারা চাচ্ছেন নতুনের মতো একদম শোরুম কন্ডিশনের বাইকগুলো কিনবেন, তারা চলে আসতে পারেন বাইক জোনে। আর মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড়ের সবচেয়ে বৃহৎ ইউজ বাইকের শোরুম কিন্তু বাইক জোন। সো আর দেরি কেন বন্ধুরা, যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম বাইক কিনবেন এবং ফ্রেশ বাট বাজেটের ভিতর, তারা চলে আসতে হবে কোথায় ভাই? কোথায় চলে আসতে হবে? বাইক জোনে। বাইক জোনে। অ্যাড্রেসটা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জি, আমাদের বাইক জোনের লোকেশনটা হলো মিরপুর 7 নম্বর চলন্তিকার মোচরেই 3 রাস্তার মোচরে আমাদের শোরুম। আচ্ছা। আর মিরপুরের বৃহত্তম প্রিমিয়াম বাইকের শোরুমটা হলো বাইক জোন। বাইক জোন, রাইট। আচ্ছা হৃদয় ভাই, আমি তো মাঝে মাঝে বলে বলি 6 নাম্বার, 6 নাম্বার না 7 নাম্বার? আসলে এটা হলো মিরপুর 7 নাম্বার, এই পাঁচটা 7 আর রোডের ওই পার্টটা হলো 6 নাম্বার। আচ্ছা, এটা হলো 7, ওটা হলো 6। দ্যাটস ওয়াই কনফিউজ হয়ে যায় আমি মাঝে মাঝে। আচ্ছা, তো হৃদয় ভাই আজকে তো দেখতেছি একদম প্রিমিয়াম লেভেলের আপনার R15 ভার্সন 3, 4, M সব আছে। আবার এটা কি ভাই? এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় নাকি অন্যতম বাইক কারিজমা XMR। সব আছে। সব তো আছে। আজকে শুরু করবো কোনটা দিয়ে? শুরু করি একটু লো প্রিমিয়ামের ভিতরে, একটু আচ্ছা, লো রেঞ্জ থেকে শুরু করি। প্রিমিয়ামের ভিতর লো। হ্যাঁ। আচ্ছা, ওকে। ফার্স্টে রেড দিয়ে শুরু করি। এটাকে Red বলা baby। হয় ওয়াইন রেড। Wine red। 2021 মডেল এবং বাইকটা চলেছে 22,000 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। BS6 ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের বাইক। জি। আর এই বাইকটা কিন্তু মড করা আছে, একটু আপনি দেখলেই বুঝতে পারবেন পার্থক্য। হ্যাঁ, একটু মডিফাই করা আছে। আর এটার প্রাইস পড়বে মাত্র 3,55,000 টাকা। 3,55,000। 3,55,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা আছে R15 ভার্সন 3। ভার্সন 3, হ্যাঁ। এটা হলো S R15 ভার্সন 3S, যেটা ভার্সন 3S যেটা, হ্যাঁ। রাইট। এটা আপনার লিমিটেড এডিশন অনেকেই বলে। জি জি জি। আর এটা কিন্তু সিঙ্গেল সিটটা, কিন্তু পুরো সিঙ্গেল সিট, হ্যাঁ। ওই যে মাঝখানে কাটা নেই, মানে এরকম এটা ভাগ না, মাঝখানে কোনো কাটা নেই। জি। আর এটা হলো 2022-এর এবং চলেছে মাত্র 11,000 কিলো। 11,000 কিলো। আর এটার প্রাইস আমাদের আস্কিং প্রাইস থাকতেছে 4,10,000 টাকা। 4,10,000। 4,00,000। বন্ধুরা, এগুলো প্রত্যেকটা আস্কিং প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন, তো অবশ্যই। টেনশনের কিছু নাই। আরও একটি ভার্সন 3 আছে। ভার্সন 3 এটা হলো ইন্দো ভার্সনের। ইন্দো ভার্সন, এটা হলো 2021 মডেল এবং 10 বছরে পেপারস করা আছে। আচ্ছা। আর এটার প্রাইস পড়বে মাত্র 3,85,000 টাকা। 3,85,000। বন্ধুরা দামাদামি শুরু করেছে, হ্যাঁ। মাত্র 3,85,000। হাজারে। আসলে প্রত্যেকটা বাইক প্রাইসগুলো ডিপেন্ড করে কোয়ালিটি এবং কন্ডিশনের উপর, রাইট। দেখেন এটা কিন্তু 3,85,000। জি। মডেল 21। পাশাপাশি সেম গাড়ি, জি। এটার প্রাইস পড়বে 4,25,000 টাকা। 4,25,000। এটা কন্ডিশন অনেকটাই ফ্রেশ। অবশ্যই। তাহলে দেখেন প্রাইসে যেহেতু একটা তারতম্য আছে, তাহলে অবশ্যই কোয়ালিটি এবং কন্ডিশনে কিন্তু তারতম্যটা থাকবে, রাইট, স্বাভাবিক। আচ্ছা, নাকি আবার যে একটু প্রিমিয়াম কালার বলে দাম বেশি, এরকম কিছু না তো? প্রিমিয়াম কালারটা মুখ্য না। দেখেন এটা টায়ারের কন্ডিশন আছে। জি জি। এটা টায়ারের একটা কন্ডিশন আছে, রাইট। প্লাস ইঞ্জিনের একটু কন্ডিশন থাকে, কিলোর আছে, ব্যাপার আছে। এছাড়া কিছু আছে উত্তরা বিআরটি, মিরপুর বিআরটি, অনেক কিছুর উপরে দামগুলো অনেক কিছু ডিপেন্ড করে প্রাইসটা ধরা হয়। 10 বছরের কাগজ। জি জি জি। তো এটা 4,25,000। 4,25,000। 4,25,000। আমরা এটা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আরো একটি ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। 2023-এর ম্যাট ব্ল্যাক আছে, চলেছে মাত্র 6,000 কিলো। 6,000 কিলো। বাইকটা অন টেস্টে আছে। এখন অন টেস্ট, রাইট। এটা এখনো অন টেস্টে আছে। জেনুইন ফার্স্ট মালিক। এটার প্রাইসটা আসলে আমরা মেনশন করব না, কারণ এটা যেহেতু ইন্দো গ্রে মার্কেটের বাইক, এটা নাম্বার করতে একটু সময় লাগে। এক থেকে সর্বনিম্ন 1 মাস সময় লেগে যায়। 1 মাস সময় লেগে যায়। বুঝতে পারছি। এটা হলো আনঅফিশিয়াল। কেউ যদি এটা নাম্বার সহকারে নেয়, এক ধরনের প্রাইস পড়বে, এবং নাম্বার ছাড়লে এক ধরনের প্রাইস পড়বে। তো প্রাইসটা যারা জানতে আগ্রহী, আমি নাম্বার যদি কেউ চায় নিজে করে নিতে পারবে, আপনাদের মাধ্যমে করতে পারবে, ফাইল দিয়ে দিব, করে নিবে। রাইট। আচ্ছা, আমাদের কাছে আরেকটা আছে ডার্ক নাইটের। এটা লাইটিংটা একটু জোস করা আছে, মডিফাই করা। জি, রাইট। ডিআরএল লাগানো আছে। ডার্ক নাইট 2021 মডেল, কিন্তু গাড়িটা 2021 হলো। গাড়িটা আসলে বিশ্বাস হবে কি জানি না, গাড়িটা চলেছে মাত্র 11,000 কিলো। মাত্র 11,000 কিলো। বন্ধুরা আমি দেখাই, দেখেন কিন্তু ভালোই ফ্রেশ। আচ্ছা, মানে ব্যাপারটা হলো যে যিনি চালাইছে সে মনে শৌখিন ছিল, ঘরেই রেখে দিয়েছে বেশি, বা ব্যস্ততার কারণে চালাইতে পারে নাই। এটা কিন্তু ডিজিটাল প্লেট এখন লাগাই নেই। বুঝতে পারছি, কিছুই নাই, একদম পুরো ফ্রেশ।
52 সিএল গাড়ি কিন্তু ডিজিটাল প্লেট এখন লাগে না। না না অনেক ফ্রেশ। এটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুব ভালো আছে। জি। আর এটার প্রাইস পড়বে 4,25,000 টাকা। 4,30,000 25 আচ্ছা। এরপরে সিলভার কালার, অনেকের একটি ফেভারিট কালার। সিলভারটা বর্তমান সময়ের এই কালারটা পাওয়াটা খুব রেয়ার, সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমাদের বাইক জোন কোয়ালিটিটা খুবই ম্যান্ডেটরি, আমরা কোয়ালিটি মেনটেন করি, তো আসলে ভালো জিনিসটা রাখার চেষ্টা করি। ভালো জিনিসটা পেতে একটু কষ্ট করতে হয়, অবশ্যই করতে অবশ্যই হয়। সব মিলেই আমাদের মেন ফোকাস হলো প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনগুলো আমরা মেন প্রায়োরিটি দিয়ে থাকি। তো এটার প্রাইস পড়বে 4,25,000 টাকা। ইনশাল্লাহ আসলে আরও কিছু ডিসকাউন্ট করে দিব। অনেক ধন্যবাদ বন্ধুরা। এরপরে পেয়ে যাচ্ছেন যেটা বললাম কারিজমা, যে হিরোর এখন বর্তমানে সবচেয়ে বেশি হায়ার সিসি বাইকের মধ্যে একটা। 10 না, হায়ার সিসি বাইক আমাদের কাছে আরেকটা আছে, এটা হলো পালসার N250। N250 আছে না, বললাম দুইটা যেহেতু বেরিয়েছে মধ্যে এটা একটা। এটা একটা, রাইট রাইট, আমি সেটা বলছি। আর এটা 2 বছর নাম্বার করা আছে, আর এটা প্রাইস পড়বে মাত্র 3,75,000 টাকা। বাইকটি চলেছে মাত্র 6,000 কিলো। 6,000 কিলো, 3,75,000 এর মধ্যে দামাদামি করার সুযোগ রয়েছে বন্ধুরা। এইটা হইলো সবচেয়ে বাঘা কালার এবং বাঘা কালেকশন। এই কালারটা কিন্তু ভাই চাহিদা সবচেয়ে বেশি। এই কালারটার চাহিদা খুবই বেশি। জি। আর এটা হলো 2023-এর গাড়ি। জি। এটা হলো WGP 60 অ্যানিভার্সারি এডিশন। রাইট রাইট। আর এটা কিন্তু ইন্দো এবং এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস। ইন্দো কিন্তু এবিএস করে না, ইন্দো এবিএস করেছে। এই ডাব্লিউ সিরিজটাই, জি, WGPটাই আপনাকে এবিএস করা হয়েছে, এবিএস করছে, রাইট। আর এটার প্রাইস পড়বে মাত্র 6,20,000 টাকা। 6,20,000। আচ্ছা, এরপরে আমরা আরো একটি পেয়ে যাচ্ছি। এটা হলো BS7 2023-এর নভেম্বরে কেনা। গাড়িটা চলেছে 13,000 কিলো। একদম বাইক, একদম ফ্রেশ আছে, খুবই টায়ার fresh ফ্রেশ আছে। জি। এরপরে আগেরটা টায়ারটা দেখা দিচ্ছি বন্ধুরা, আগেরটা টায়ার দেখানো হয় নাই। এটা টায়ারটা কিন্তু ফ্রেশ আছে। জি হৃদয় ভাই, এটা কত কিলো চলেছে ভাই? এটা চলেছে ভাই 13,000 কিলো। BS7 গাড়িটা 2000 ট্যাক্স কিন্তু আপডেট আছে না? ট্যাক্স কিন্তু আপডেট আছে 23-24 পর্যন্ত। 23-24 পর্যন্ত আছে, আপডেট করা আছে। জি, 23-এর মডেল তো, মডেল 23। জি 23-এর মডেল BS7 মাত্র 5,35,000। 5,35,000 মাত্র 5,35,000। আর BS6 মাত্র 4,95,000। 5,35,000 4,95,000, মানে দুইটাই আছে, BS6 BS7, যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে, একই কালারের ভিতর। জি। আরো হচ্ছে ডার্ক নাইট, মাত্র 6,000 কিলো চলা, একবারে ফ্রেশ বাইক। ফ্রেশ বাইক বন্ধুরা, আমি একটু দেখাই। মার্কেটের দাগ এখনো আছে। জি জি, এই যে মার্কেট দাগটা এখনো আছে। জি। এটার প্রাইস পড়বে 5,10,000 টাকা। 5,10,000 বন্ধুরা। প্রিমিয়াম বাইক আপনাদের একটু এসে কষ্ট করে দামাদামি করতে হবে, এবং ফ্রেশ কন্ডিশন যেগুলো, এগুলো আপনাকে একটু ওভাবে নিতে হবে, চালায় বুঝে শুনে নিতে হবে। জি। এরপর সিভিআর নন এবিএস 12,000 কিলো। 12,000 কিলো। প্রাইস পড়বে মাত্র 3,85,000 টাকা। 3,85,000, মাত্র 3,85,000। 3,85,000-তে সবচেয়ে হট কালার, একদম হটেস্ট, মানে যা বলা চলে হটের উপরে হট। এই কালারটা চাহিদা অনেক বেশি। এরপরে একটু প্রিমিয়ামের মধ্যে যাদের রেঞ্জটা একটু কম বা বাজেট একটু কম আছে, তারা কিন্তু চলে আসতে হবে কোথায়? SF মানে সেই অনেকগুলো কালেকশন আছে, একদম লেটেস্ট কালেকশনটাও কিন্তু আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু সিলভার কালারটা আছে। বর্তমানে 3টা কালারই অ্যাভেলেবেল আছে। তিনটাই কিন্তু 2023-এর গাড়ি, ব্ল্যাক। আর সবগুলো যেগুলো আপনার যেগুলো লেটেস্ট গুলো করেছে কিন্তু ইঞ্জিনের, এটা 1000 ml এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো 1000 ml এর। 1000 mm। আচ্ছা, লাইক আমার ব্ল্যাকটা চলেছে হলো, ব্ল্যাকটা হলো আপনার কেনা হলো 2024-এর ফেব্রুয়ারিতে। 24-এর ফেব্রুয়ারিতে, মানে এই বছর ফেব্রুয়ারিতে। হ্যাঁ, মাত্র 4,700 কিলো। 4,700 কিলো বন্ধুরা, বুঝতেই পারতেছেন, একদমই নতুন, মানে শোরুম বাইক নিলে যেটা বোঝা যায় তাই পাবেন এখানে। জি। এটা চাচ্ছেন কত বড় ভাই? আর এগুলোর প্রাইসটা আমি মেনশন করতে চাচ্ছি না। আচ্ছা, এগুলা হাইডেন থাকবে? এগুলো হাইট থাকবে, যারা নিবে তারা চলে আসবে। এগুলো ওইটা 24-এর র আইটেম, ওইটা মডেল 24-এর ফেব্রুয়ারিতে কেনা, ফেব্রুয়ারিতে নাম্বার করা। আচ্ছা, আর এটা 2023-এর নভেম্বরে। আচ্ছা, এটাও 23-এর। তো মোটামুটি 4টা গাড়ি 23-এর মডেল। জি জি জি। তার মধ্যে ব্ল্যাকটা হলো 24-এ কেনা, 24-এ নাম্বার করা। আচ্ছা আচ্ছা। আর ব্ল্যাকটা চলেছে 4,700, এটা চলেছে 5,000, এটা চলেছে 9,000, এটা চলেছে 6,000 কিলো। 6,000, মানে একদমই ফ্রেশ বাইক। প্রত্যেকটা গাড়ির সাথে সার্ভিস বই পেয়ে যাবে বন্ধুরা। সুবিধা হলো কি, একদম অথেন্টিক অফিশিয়ালি সার্ভিস বই পেয়ে যাবে, সার্ভিস বুকটা পেয়ে যাবে, তাহলে তো বুঝা গেল, কোনো টেনশন নাই। পাশাপাশি বন্ধুরা আপনাদের সুবিধা হলো যেটা, যে ব্রেকিং পিরিয়ড ভাঙানো আছে,
ব্রেকিং পিরিয়ড কমপ্লিট, আপনি শুধু নিবেন আর চালাবেন। চালাবেন। হৃদয় ভাই অবশ্যই একদম ফ্রেশ। আর চলুন কেউ আমরা যদি চায় নাম পরিবর্তন করে বাইক ডেলিভারি নেবে তাও সম্ভব। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। আচ্ছা, তো বন্ধুরা আপনারা চাইলে নাম ট্রান্সফার করে তারপর বাইক ডেলিভারি নিতে পারবেন। তো এর মাঝে আমাদের আরও কিছু প্রিমিয়াম বাইক আছে, এগুলো দেখার আগে আমরা একটু এখানে কিছু বাইক দেখি বাজেটের ভিতর যেগুলো চাচ্ছিলেন বাজেট ফ্রেন্ডলি। প্রথমেই আছে একটি ফেজার, আর দুইটি ভার্সন 3 তিনটা আছে। হ্যাঁ, ফেজারটা 2022 মডেল। 22 মডেল। এই বাইকটি চলেছে হলো 16,000 কিলো। 16 ফার্স্ট মালিক স্পট কার্ডের গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইঞ্জিন আনটাচ, গাড়ির কন্ডিশন ইনশাআল্লাহ কেউ যদি টেস্ট ড্রাইভ দেয় অবশ্যই ভালো লাগবে। ওকে বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ রয়েছে, আপনি টেনশনে কিছু না, চালাবেন, ভালো লাগলে তো জোর করে দিবেন আপনাকে। আচ্ছা, ডিলাক্স আমার কাছে দুইটা আছে। ডিলাক্স যেটা 60 সিএল 2022 মডেল, এটা চলেছে হলো 8,000 কিলো। হ্যাঁ, আর এটা হলো 23 মডেল, এটা চলেছে 6,000 কিলো। বাইকটা অন টেস্টে আছে। আচ্ছা, আর দুইটা কিন্তু কালার একটু ডিফারেন্ট আছে। লাইক এটা হলো গ্লোসি রেড, এটা হলো ম্যাট রেড। জি, ম্যাট রেডটা হলো অন টেস্টে আছে। এটার প্রাইস পড়বে, অন টেস্ট প্রাইস পড়বে মাত্র 2,40,000 টাকা। 2,40,000 অন টেস্ট প্রাইস। কিছুটা কমানো যাবে তো নাকি? একটু অনার করা যাবে না, একটু অনার করা যাবে না, এটা ফিক্সড, একবার ফিক্স। এটা ফিক্সড। আচ্ছা, যদি কেউ প্যাকেজ দিতে চায় নাম পরিবর্তন, সেক্ষেত্রে কমানো যাবে সহকারে 2 বছর বা 10 বছরে, তো বাকি টাকাটা অ্যাড হবে, প্লাস হবে, সেখানে একটু কমায় রাখেন। আর গ্লসিটা আপনি বলেন। আমি চাচ্ছিলাম 2,50,000। 2,50,000 এটা নাম্বার করা, বুঝতে পারছি, নাম্বার করা অবস্থায় আছে। এটা 2,30,000 আগে আর কম দিবেন। 2,30,000টা এটা আমি 2,40,000 করে দিই। 40 নাম্বার করা আছে, 30 করা যায় না, 35 40। আচ্ছা, তারপর বন্ধুরা নাম বলবেন, একটু সম্মান করে দেবেন ইনশাল্লাহ। জি, এরপরে রয়েছে ম্যাট ব্লু এফজেডএস ভার্সন 3, যেটাকে বলা হয় 3D লোগো। 3D লোগো। জি, কারণ এফজেড ভার্সন 3 গুলো 2018 থেকে কিন্তু জাস্ট গ্রাফিক্সটা চেঞ্জ হচ্ছে, স্টিকার চেঞ্জ হচ্ছে। জি, তো এটাকে আমরা যেটা মেনশন করি 3D লোগোতে মেনশন করা হয়। আর এটা চলেছে 13,000 কিলো। আর এটা আমাদের প্রাইস পড়বে 2,20,000 টাকা। 2,20,000। তো বাহার ব্লগস থেকে যারা আসবে তাদের জন্য আমি কিছু সম্মান, স্পেশাল একটু সম্মান থাকবে, অথবা কিছু গিফট অবশ্যই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এরপর রয়েছে রাইডার 2022 মডেল। জি, আচ্ছা ভাই, গাড়িটা দেখে মনে হয় কত কিলো চলছে আপনার? গাড়িটা যে পরিমাণ ফ্রেশ আছে আমার কাছে দেখে মনে হচ্ছে গাড়িটা চলছে 10,000 সর্বোচ্চ। ভালো বলছেন। এই বাইকটি চলেছে 17,000 কিলো। 17? চাক্কা তো 17,000 কিলো বলে না। খুব মানে যেই ভদ্রলোক এটা ইউজার ছিল, মানে গাড়ি যত্ন করছে, খুব মেইনটেইন করতো। আর এটা আপনাকে প্রশ্ন করা মানে এই যে আসলে অনেকের ভ্রান্ত ধারণা থাকে। জি, দেখেন অনেকেই ছবি দেখে কিলো বেচাবেন করে ফেলে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো একটু কষ্ট করে শোরুমে ভিজিট করেন ভাই। মন্তব্য তো অনলাইনে বসে অনেক ধরনের করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো আসুন শোরুমে, আসুন বাইক দেখুন, কিলোগুলো দেখুন, কন্ডিশন দেখুন, দেন আপনার প্রাইস নিয়ে আলোচনা করেন। অনেক ধন্যবাদ। এটার প্রাইস পড়ে মাত্র 1,30,000। 1,30,000? 1,30,000। আচ্ছা, পালসার 2021 মডেলের ডবল ডিস্ক, যেটাকে টুইন ডিস্ক আমরা বলি। জি জি, 2021 মডেল, বাইকটা ফ্রেশ আছে। আর এটার প্রাইস পড়ে মাত্র 1,40,000। 1,40,000? মাত্র 1,40,000। আচ্ছা বন্ধুরা, ফ্রেশ পালসার পেয়ে যাচ্ছেন 1,40,000 ডাবল ডিস্ক। ভাই একটা মনে হয় R15 বাদ পড়ে গেছিল ভাই, এটা কি এম গেজি ভ্যালি ভার্সন 4 গেজি ভ্যালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো খেয়ালই করি না এতক্ষণ। আরে ভাই, এতক্ষণ এটা লুকায় রাখছেন? টিকটকের ডায়লগ এসে বলা, অনেক লুকায় রাখার চেষ্টা করেছি, আর পারলাম না, সামনে আসতে হইলো নাকি? গাড়ির কন্ডিশনটা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমাদের মেইন রোডে চাবি দিয়ে দিছে হওয়ার কারণে প্রচুর ধুলা পড়ে, ভাই। আসলে পরিষ্কার করে কি করা যায় না। আর এই যে ধুলা যদি টায়ারে একটু যে অনেকে বলে না যে মোবিল টোবিল মারে, অনেক কিছু করে, মারলে কিন্তু ভাই গ্লেজ দিবে। কারণ এইটাও কিন্তু একটু আগে কাস্টমার টেস্ট ড্রাইভ দিছে। আচ্ছা, তার জন্য কাদা লাগা আছে, আমাদের করে গেছে। তো আসলে এটা ধুইতে পারিনি ভাই, ওইভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, যাক, কথা বেশি বাড়াবো না, একটু বাইকটাই আমি কত কিলো চলেছে, কত মডেল, একটু বিস্তারিত আলোচনা করি। এটা 2022 মডেল, 23 কিনা। 23 কিনা, 22 শেষের মডেল। আচ্ছা, মডেলটা হয়তো বা 22 পাইছে, কিন্তু পেপারটা আমার দেখতে হবে, কারণ গাড়িটা আজকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা 23 কিনা, 23 নাম্বার করা 2 বছরে, এবং বাইকটি চলেছে মাত্র 8,000 কিলো। 8,000 কিলো, রাইট। আচ্ছা,
এটা প্রাইস কিরকম দেবো বলেন, আপনি বলেন, আপনি ভিউয়ার্সদের না আমি এটা খুবই, যেহেতু আজকে ফার্স্ট মানে এটা করা হচ্ছে আর কি এখানে। এই গাড়িটা তো আপনার শোরুমে আজকে আসলো না, আজকে তো এটার সম্পর্কে আমি কিছু বলবো না, আপনি বলেন। আইডিয়া দিয়ে দিই, বলেন। প্রাইস কিন্তু 5-এর উপরে। 5-এর উপরে 5.25, একটু বাড়বে। 5.30। আপনি কি 5.25 দিলে খুশি? এটা কিন্তু ভাই ইন্দো ইন্দো দেখলাম তো, আমি কিন্তু ব্ল্যাকটা দিছি ভাই 5.25। 5.25 আপনি এটা প্রাইসটা না, এই মডেলটার দাম একটু বেশি, কিন্তু 5.25-30 দিলে আমার ভিউয়ার্স অনেক খুশি হবে। আচ্ছা, এটা আপনার ভিউয়ার্সদের জন্য আমি এটা 35 করে দিলাম। 35? হ্যাঁ 35 করে দিলাম, যেহেতু আজকে আমি 30 বলছিলাম, ওটাও রাখলেই তো হইতো। আসলে 30-এও পারা যায় তা না, আচ্ছা। কিন্তু আসলে দেখেন 30-এ দিলে আমার আসলে লাভ হবে না না না, আবার লসও হবে, সত্যি কথা। কিন্তু সব কিছু একটা ডিমান্ড থাকে, মার্কেটে ভ্যালু থাকে। না না, রাইট। না ভাই, এই যে এই গ্রেজি ভ্যালির কিন্তু অনেক চাহিদা আছে, অনেক চাহিদা আছে, কারণ এই মডেলটা কিন্তু অ্যাভেলেবেল। আমার কাছে কিন্তু আরেকটা আসবে আগামীকাল সিলভার কালারে, এটা অন দা ওয়ে আছে, আগামীকাল চলে আসবে সিলভার। যেটা আমি বলি, ওইটা আরো এই গাড়িটা এই দুটো গাড়ি কিন্তু অ্যাভেলেবেল না। এগুলো অ্যাভেলেবেল, এগুলো একটু রেয়ার আইটেম, আর একটু প্রাইসগুলো একটু বেশি কারণে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে কিন্তু খুঁজে পায় না, কিন্তু এটা কিন্তু ইম্পোর্টারও অ্যাভেলেবেল, ইম্পোর্ট করতে পারে না। এগুলো একটু মানে স্পেশাল এডিশন বললেই চলে, সহজ কথা। আচ্ছা, তারপরে 5,35,000। 5,35,000। আচ্ছা বন্ধুরা, তারপরে আইসেন, তারপর একটু সম্মান করে দিবে, জান ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে MT-15 ভাই এটা বলেন তো, এটা প্রাইস কিরকম দিলে খুশি হবে আপনি? আমি তো ভাই একদম দাম কম, আমি কিন্তু মানুষ ভালো না। এটা 5-এর উপরে না, আমিও তত কমই না, আমি তো কইতাম 3 বা সামথিং। এটা হলো BS7 এটা হোক, আমি তো ভাই দাম কম শুনুন, আমি আমার ভিউজদের জন্য আমি একদম লাস্ট প্রাইসে চলে যাবো, এটা আমার অভ্যাস, ঠিক আচ্ছা আছে ভাই, শুরু করেন। না, আমি দামাদামি করবো না, আপনি বলে দেন। কারণ কি ভাই, আজকে কিন্তু একটা গাড়িতে দামাদামি করি নাই, আপনি হয়তো খেয়াল করছেন। কেন করি না জানেন? আমি দেখলাম যে আপনি একটু ক্লান্ত এবং ভাইয়াও অসুস্থ, দ্যাটস ওয়াই কিন্তু আমি ভিউয়ার্সরা বলি আমাদের বড় ভাই কিন্তু একটু পায়ে ব্যথা পাইছে, দোয়া করবেন, ঠিক আছে, যে ভাই পিছনে বসে হাসতেছে। তারপরেও আপনাদের জন্য শোরুমে বসে আছে। আর হৃদয় ভাই আজকে সারাদিন একা একা কষ্ট করছে, ক্লান্ত আছে, দ্যাটস ওয়াই আমি আজকে দামাদামি করি নাই। বেশিরভাগ গাড়িগুলো আমরা কমে, মানে যতটা লাস্ট না হইলে না, কিছুটা হাতে রেখে বলে দেওয়ার চেষ্টা করছি। জি, MT-15 লাস্ট কত রাখতে পারবেন? MT-15 ভার্সন 2 এটা। ভার্সন 2, জি। এটা কিন্তু BS7। বন্ধুরা, আমি টায়ার দেখালে বুঝবেন যে কতটা ফ্রেশ চলেছে মাত্র। এই দেখেন, এই যে না, টায়ারের গর্তগুলো দেখে বোঝা যায়। 3500 কিলো। 3500 সরি 3800 কিলো। 3800 কিলো, আচ্ছা। একবারে ফ্রেশ কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশন আছে, রেগুলেটর কাট লাগানো আছে। 48 সিরিয়াল, হ্যাঁ 48 সিরিয়াল, 48 আচ্ছা। সিরিয়াল। আর পুরো গাড়িটা কিন্তু আপনার স্টিকার করা আছে, ওই যে পলি করা। পুরো দাগ নেই, কোনো স্কেচ নেই। বন্ধুরা, আমি বলি পলিটা তুললে কিন্তু গাড়ি চিকচিক করবে, আরো গ্লেজ দিবে, আরো চিকচিক করবে। জি, এটা কিন্তু মনস্টার এডিশন। মনস্টার এডিশন, আচ্ছা, মনস্টার এডিশনটা। ওকে ভাই, গাড়িটা কিনলে লাভটা হবে ওকে, কিছু লাগানো লাগবে না, তালা পাচ্ছে, বাম্পার পাচ্ছে এবং স্টিকারটা দেখেন, স্টিকার পাচ্ছে। এটা কিন্তু বন্ধুরা ইঞ্জিন বাম্পার, আপনার যে নর্মাল বাম্পারগুলো না। হ্যাঁ, পাশাপাশি দেখেন সাইলেন্সার গার্ড লাগানো, রেগুলেটর গার্ড লাগানো, মানে মডিফাই যা করার করে ফেলছে। এটা কিন্তু থাকে না, এটা কিন্তু লাগানো, এটাও লাগানো। হ্যাঁ, যে পিছনের গ্যাব্রেলটা, অনেক কিছু লাগানো, পিছনের গ্যাব্রেল লাগানো আছে, মানে সব কিছুই লাগানো আছে। তাহলে তো ভাই শুধু মানে নেওয়ার খরচ এখানে তো প্রায় 10,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। অবশ্যই। এই যে দেখেন, এটাও মডিফাই করছে, ক্যাপটা সব কিছু মডিফাই করা। জি ভাই, দামটা বলে বলেন। প্রাইস পড়বে 5,05,000 টাকা। 5,05,000। 5,05,000। আচ্ছা বন্ধুরা, আসলে আপনারা ভাবতে পারেন যে এত দাম কেন বলতেছে ভাইয়া। গাড়িটা আসলে ওই কন্ডিশনেরই আছে, দ্যাটস ওয়াই দামটা এরকম বলতেছে। হ্যাঁ, আপনারা আবারও বলবো যে বাজে মন্তব্য না করে যারা কিনবেন শোরুমে চলে আসেন, আপনারা দামাদামি করেন, দেখে শুনে, আপনার ভালো লাগলেই তো কিনবেন, কি বড় ভাই? অবশ্যই। আর আপনার প্রবাসী ভাইদের জন্য একটা অফার আছে আমাদের। অফার? ঢাকার বাইরে যাদের হোম ডিস্ট্রিক্ট বাসা, তাদের আমরা ফ্রি কুরিয়ার করে দিই। ফ্রি কুরিয়ার? খরচের নিজ অর্থায়ন, নিজ উদ্যোগে সামনে করে দিব। আচ্ছা, এরকম পে করতে হবে। তো বন্ধুরা, ফ্রি কুরিয়ার করে দিবে। প্রবাস থেকে যারা আসার অনেকে আছেন যে গাড়ি মানে আসতেছেন, অনলাইনে গাড়ি কিনে ফেলেন নাকি, তারপরে এসে বাড়িতে গাড়ি চালান। বিশ্বাস করুন, জানি না, আমাদের বাইক জোনের আলহামদুলিল্লাহ আমাদের একটা বিগ একটা সার্কেল আছে, যেটা প্রবাসী ভাইয়েরা, প্রবাসী সব। অনেকে এরকম হয়, ভাই আমার পরশুর দিন আমি আসতেছি, তো গাড়িটা কি আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো ভাই আমার একটা প্রতিনিধি আসবে, প্রতিনিধি দেখলে আমি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আমার এরকম অনেক আছে, ভাই কোনো প্রতিনিধি লাগবে না, আপনার পাঠিয়ে দেন। আমার অনেক ভাই বোনেরা আপনার কাছে গাড়ি নিচ্ছে, টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি গাড়ি আমার আপনি পাঠিয়ে দেন, গাড়ি পাঠিয়ে দেন, পাঠিয়ে দিচ্ছি।
আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে প্যাকেট করে ভিডিও করে ওনাকে লাইভে দেখে। শুধু প্রবাসীদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি। প্রবাসীদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি। এবং অনেকে বলতে পারে ভাই আমরা তো দেশি মানুষদের জন্য কি সুবিধা, হ্যাঁ দেখেন যেগুলো ঢাকার বাইরে বাইকগুলো চলে যাচ্ছে তার কিন্তু ফ্রি সার্ভিস কত আমার কাছে আসবে না। আর যারা ঢাকাতে আছে তাদের জন্য আমাদের 4টা ফ্রি সার্ভিস থাকে। 4টা ফ্রি সার্ভিস, রাইট। আচ্ছা, তো এই বৈষম্যর কারণে এই অফারগুলো আমাদের। বুঝতে পারছি, যে ভুল বুঝবেন না প্লিজ। তারপরও হ্যাঁ অবশ্যই যদি কারো কোনো কিছু চাওয়া থাকে যে ভাই আমাকে একটু মডিফাই দিতে হবে, এটা দিতে হবে, আমাকে একটু এটা করে দেন। আবার অনেকে যেমন ভার্সন 3 ক্ষেত্রে অনেকে ম্যাক্সিমাম টাইমে হয় যে ভাই এটা এখানে দাগ আছে, হ্যাঁ ওটা থেকে খুলে একটু লাগাই দেন। তো খোলাখুলি কোনো প্রয়োজন আমি মনে করি না, ডাইরেক্ট আমি নতুন লাগাই দেন, নতুন একটা লাগাই দেন। আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো। জি আচ্ছা ভাই, হৃদয় ভাই ওইদিকে পরে যাবো, আমার একটা পছন্দের গাড়ি সামনে পড়ে রয়েছে, স্যার SXR। এটা কিন্তু আমার একটা ফেভারিট বাইক ভাই, আমি ক্রুজার টাইপের বাইক খুব পছন্দ করি, জানেন কি জানি না, চালায় খুব মজা আছে। হ্যাঁ জিনিসটা খুবই ভালো লাগে আমার, আমার পছন্দের একটা গাড়ি। বন্ধুরা জানি না আমার মতো কারা SXR পছন্দ করেন আমাকে জানাবেন, কারণ আমার কিন্তু একটা ভালোবাসার বাইক হলো এটা, হয়তো এখনো নেওয়া হয় না, ইনশাল্লাহ অদূরে নিয়ে ফেলবো। আমার কিন্তু এটা আরেকটা পছন্দ, সেটা হলো এক্সমোশন, দুইটা যে কোনো একটা হয়তো আমি নিয়ে নিতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ। বাইকগুলো কিন্তু বাইক জোন থেকে যায়, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন বন্ধুরা যাতে দ্রুত নিতে পারি। আমাদের এই এক্সেসটা 2021-এর মডেল, জি 52 সিরিয়াল, মিরপুর বিআরটি। এবং বাইকটি চলেছে কতগুলো আপনার ধারণা একটু দেখি। এটা কত মডেল বললেন? 21-এর মডেল। 21-এর মডেল যদি আমি তাহলে তো মানে যদি জেনুইন মানে সাধারণত একটা মানুষ যখন ফুল রাইড করে, সবসময় রাইড করে, সেক্ষেত্রে 8,000 আমরা গড়ে ধরি, 3,24,000 কিলো হয় বা 25,000 কিলো এরকম আর কি। আপনার ধারণা খুব সুন্দর। বাইকটি চলেছে 27,000 কিলো। 27,000 কিলো একটু দেখেন কাস্টমারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ বাইক জোন সবসময় 100% অথেন্টিক মিটার বাইক পাওয়া যায় ভাই। আমি কিন্তু ঠিক আমার হিসাব কিন্তু এরকম যে গড়ে 8,000 করে ধরি আমরা, 3,24,25 কইছি, তার মানে 27,000। প্রতিদিন কত কিলো চালান গাড়ি? আমি ধরেন আমার তো ধরেন অনেক সময় দূরে যাওয়া, অনেক সময় যাওয়া হয় না, তো সেক্ষেত্রে আমার গড়ে এমন আছে ধরেন 150-200 কিলো চালানো হয়, আবার অনেক সময় দেখা গেছে যে টানা 3-4 দিন আমি 20 কিলো করে চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে বলবো যে আমার সবাই তো আর এক চালায় না। না, এটার বলার উদ্দেশ্য হলো যে দেখেন আমাদের বাইক জোনে সবসময় চেষ্টা করে অথেন্টিক মিটার বাইক বিক্রয় এবং পরিবর্তন করার জন্য। আচ্ছা, আমাদের কাছে এরকম সিভিআর আছে, হাই সিভিআর আমাদের আরেকটা আউটলেটে, ওটা চলেছে 43,000 কিলো। 43,000 কিলো। আসলে মিটার নিয়ে কোনো কম্প্রোমাইজ বা টেম্পারিং ইত্যাদি আমরা ভাই করি না। আচ্ছা ভাই, দুঃখের বিষয় কি জানেন, এখন যারা বাইক ইউজ বাইক সেল করে যায় শোরুমে, ওরাই এতটা ক্লেভার হয়ে গেছে, ওরাই মিটার কমাই দেওয়া যায়। হ্যাঁ, এরকম আমরা অহরহ পাই। তো এর জন্য আমি ভাই একটা জিনিস বিশ্বাস করি এবং বলি যে আমি 23-24-এর গাড়ি ভাই আমি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবো যেটা মিটার ঠিক আছে, বাকিগুলো বলতে পারবো না। যতটুকু আমরা বুঝি, আমাদের ক্ষমতা আছে বুঝার, আমরা তবে বন্ধুরা আমরা চেষ্টা করি। আমি আমার ভিউয়ারদের পরামর্শ দেবো একটা, যে আপনারা প্লিজ মিটার বা মাইলেজ দেখবেন না, আপনারা এসে করবেন কি ফার্স্টে গাড়ির ইঞ্জিন, গাড়ির কন্ডিশন দেখবেন, চালাবেন। কারণ আপনি মাইলেজ বেশি দিয়ে লাভ কি, ঠিক না ভাই? কিলোমিটার বেশি দেখে লাভ নাই, আসলে গাড়িটা ভালো থাকলে আপনি চালায় মজা পাবেন। জি, অনেকে ভুল বুঝবেন না প্লিজ, এটা বলার একটা কারণ আছে ভাই। একটা ফেয়ার কথা বলি, আমার একদম বাস্তব গল্প বলি। আমার এক বড় ভাই আছে, সাভারে থাকে, সে অ্যাভজেরেস ভার্সন 2 যেটা সিঙ্গেল ডিস্ক লালটা চালায়। আপনারা যদি বলি, যদি সরাসরি দেখাইতে পারি, তাহলে আপনি বলবেন যে ভাই আপনি যা বলছেন রাইট। সে 75,000 কিলো চালাইছে গাড়িটা, বাট আপনাকে এখন আমি আয়না দিব আর একটা ভার্সন 2 নতুন দিব, আপনি চালায় তারটা মার্কিং দিবেন বেস্ট, যত্ন করছে ভালো আছে। বুঝেন না বিষয়টা? মানে সে এখনো ইঞ্জিনে হাত দেয় না ভাই, শুধু ক্লাস প্লেট হয়তো চেঞ্জ করছে একবার দুবার পাই। এবং আমি কিছুদিন আগে পাইছিলাম ফেদার গাড়ি, জি ওটা প্রায় 90,000 কিলো পড়ছে। আচ্ছা, আর ডিজিটাল মিটারগুলো কিন্তু 1 লাখের উপরে কিন্তু শো করে না। তাহলে এটাই কথা, মানে ওই গাড়িটা এখন যদি ওই গাড়িটা আপনি দেখা গেছে যে নতুন গাড়ির থেকে কিন্তু ফ্রেশ এবং কিট টিট কোনো কিছু চেঞ্জ নেই, সে কিন্তু মাল টানে অনেক কিছু করে, মানে তার শোরুম আছে, হেলমেট টেলমেট বাইক অ্যাক্সেসরিজ শোরুম আছে, সে কিন্তু ওই প্রোডাক্টগুলো যে অনেক সময় বংশাল থেকে 10 নম্বর থেকে নিয়ে যাচ্ছে, তাহলে তারপরেও তার গাড়ি এতটা টিপটপ, বুঝতে পারছেন? আর অনেকে দেখবেন যে 10,000 কিলো চালাইছে, দেখলে মনে হয় 70,000 কিলো চালায় গাড়িটা নিয়ে আসছে, হয় কি না? দ্যাটস আমি বলছি যে মাইলেজটা বা কত কিলোমিটার চলছে এটা না দেখে গাড়ির কন্ডিশন থেকে আপনার গাড়ি কিনবেন প্লিজ। জি ভাই, FZX স্টিল বডি, স্টিল আয়রন ম্যান, দ্য আয়রন ম্যান, এটা কি প্লাস্টিক নাকি?
কি মনে হয়? ওই প্লাস্টিক মনে হইতেছে। স্টিল, আমি জানি স্টিল। আরে ভাই আমি তো জানি এটা কিন্তু ভাই সিকেরই না, সিভিউ কন্ডিশন গাড়ি, যেটা মার্কেট প্রাইস সিভিউটা 3,60,000 টাকা। হ্যাঁ। এগুলো আপনার গ্রে মার্কেটের গাড়ি, জি আনঅফিশিয়াল। আর এটার প্রাইস পড়বে একবারে ফিক্স ভাই, আসলে দামাদামি তো যাবো না। জি আপনি কথা যদি কেউ বলে অবশ্য সম্মান করো, সম্মান ধরে অনেক ভাবে করা যায়, টাকা পয়সা তো সম্মান হয় না, চাকা হয় না, একটা সার্ভিস দিলে একটা মোবাইল দিলাম ইত্যাদি ইত্যাদি, বা হেলমেট হইতেই পারে অনেক কিছু করা যায়। তো এটার প্রাইস পড়বে 2,65,000 একবারে ফিক্স প্রাইস, 2,65,000 ফিক্স। আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধুরা। এরপরে আমি তো এখান থেকে দেখাই, তারপর সামনে যাচ্ছি। কি দেখতেছেন? এটা হলো জিক্সারের সিরিয়াল, নেকেডের সিরিয়াল, নেকেড ভার্সন। ওকে, নেকেড ভার্সনের সিরিয়াল কিন্তু এই পাশে রয়েছে। এইগুলো হলো আপডেট ভার্সন 2, এগুলো ভার্সন 1। ওকে, মনোটন ভার্সন। তো আমরা সামনে চলে যাই, আর ভাইয়া পিছনে থাক। ভাই ফার্স্টে ব্ল্যাক মনোটন বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ির মধ্যে একটা। বর্তমানে আমাদের যদি বলেন যে ভাই আপনারা সব থেকে বেশি সেল হচ্ছে কোন বাইকটা, আমি বলবো ভাই জিক্সার মনোটন, রাইট। আনার সাথে সাথে সেল লাইক আমাদের রিসেন্টলি এই 3-4 দিনে হয়তো বাকি আমরা একটা প্রায় 6টা অন টেস্ট গাড়ি সেল করছি। 6টা মাথায় নষ্ট। আমরা একসাথে আমরা 12টার মতো গাড়ি আনছিলাম অন টেস্ট, জি। এবং 6টা সেল হয়ে গেছে। আর এই দোকান আছে 2টা, ওই দোকান আছে 4টা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আমি একটু অন টেস্ট প্রাইসগুলো বলে দিই, কারণ যারা নাম্বার সহ নিতে চাবে নাম্বার টাকাটা অ্যাড করলে হবে, নাম্বার টাকাটা অ্যাড করতে হবে। জি। তো এই বাইকগুলো অন টেস্ট প্রাইস পড়বে মাত্র 1,82,000 টাকা। 1,82,000 অন টেস্ট অবস্থায়। অন টেস্ট অবস্থায়। এটা কত মডেল বললেন? এটা 2023-এর মডেল। 23-এর মডেল, 24-এ কেনা। 24-এ কেনা, রাইট। তার মানে 24-এরই বলতে, মানে বাইকটা 24-এর। জি, আসলে আমি 24-এই বলতে পারি, 24-এ বলতে পারি। জি। সো বন্ধুরা, এই 24-এর গাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন খুব সহজে, একদম অন টেস্ট অবস্থায়। যে নিবেন সে হল ফার্স্ট মালিক, আর বাংলাদেশের যে কোনো বিআরটিতে নাম্বার করতে পারবেন। যদি কেউ নাম্বার করতে না পারে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, আপনারা করে দিবেন। আমরা করব। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, এরপর রয়েছে জিক্সার মেরুনটা, বা রেড বলে অনেকে। হ্যাঁ, এটাও 2023-এর মডেল, 24-এ কেনা। 23-এর মডেল, 24-এ কেনা। 24-এ কেনা। আচ্ছা, এটার প্রাইস পড়বে 175 ওয়ান টেস্টের প্রাইস। অন টেস্ট গাড়ি। এটা কত মডেল? এটা আপনার 23-এর মডেল। 23-এর মডেল। ভাই আপনার সাথে বেশিরভাগ দেখলাম 23, 24, 21, 22, 23, 24। মানে এটা আমি 24 বলতে পারি, কোনো ব্যাপার না। না, এতটাই ফ্রেশ আছে। জি না, কিন্তু 24-এ কিন্তু যখন ইম্পোর্ট করে, যেমন সুজুকি র্যানকন গাড়িগুলো তো অনেক সময় 23-এ গেট পাস থাকে, তো গেট পাসের কারণে কিন্তু 23টাই বলা হয়। জি জি। 24-এ গেট পাস হতো, আমি 24 বলতাম। তো আর এটা হলো 2022-এ মডেল, 58 সিরিয়াল। 22-এর মডেল, কিন্তু টাকা তো এখনো 23-এর মতো। ভাই এটা একটা আর্মি পার্সনের গাড়ি। আর্মি পার্সনের গাড়ি। আচ্ছা, এটা নতুনের মতো স্বাদ পাবেন ইনশাআল্লাহ। নতুনের মতো স্বাদ পাবেন। আচ্ছা, পেইন নাই, খুবই ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে 175, 1,75,000। এটা নাম্বার করা আছে। আচ্ছা, 1,75,000 ভদ্রলোক আমার কাছে এক্সচেঞ্জ করে একটা গাড়ি নিয়ে গেছে। ও, এক্সচেঞ্জের গাড়ি এটা। এক্সচেঞ্জ করে নিয়েছে, তাহলে তো হইছে ফ্রেশ গাড়ি বলার বাইরে। আচ্ছা, এবারে হলো বাগা ব্ল্যাক। এটা হলো 24-এর মডেল। এই বাগা ব্ল্যাক বললাম না, এক কথাই তো বলছি। দেখাই ভাই, এই যে 24-এর গুলো যেগুলো আপনার এফআই ডিস্ক বের হয়েছে, ওগুলো দিতে আপনার র‍্যাঙ্ক কোন স্টিকার দেওয়া আছে। জি জি। আর এই বাইকটা চলেছে 5,000 কিলো, 24-এই গাড়িটা কেনা। জি। এই বাইকটা অন টেস্ট আছে, এবং এটার অন টেস্ট প্রাইস পড়বে মাত্র 2,35,000 টাকা। 2,35,000। এটা আমি আরো কিছু ডিসকাউন্ট করে দিই অবশ্যই। আচ্ছা, ওকে। লাস্ট দুইটা গাড়ি দেখে আজকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। এটা হলো এফআই এবিএস। জি। এটা এফআই এবিএস 2021-এর। এটার প্রাইস পড়বে 2,10,000, আর এটার প্রাইস পড়বে 2,25,000। 2,10,000 আর 2,25,000। সো বন্ধুরা, আজকে অনেকগুলো গাড়ি দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সো অনেকেরই হয়তো মন মতো নাও হতে পারে, বাট অনেকের আবার মনের গাড়িটা কিন্তু খুঁজে পাইছে। সো যাদের যে গাড়িটা লাগবে প্লিজ চলে আসবেন। ছোট্টটা আমি কথা বলি। জি। আমাদের ব্যবসায়িক আমরা করতেছি প্রায় 10 বছরের মতো হয়ে গেছে। জি। 8-10 বছর হয়ে গেছে। তো যদি আমি লাস্ট 4 ইয়ারের কথা বলি, কারণ 4 ইয়ার যাবতীয় কিন্তু ইউটিউবিংটা হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপনটা কিন্তু লাস্ট 4 ইয়ার যাবতীয় হচ্ছে। জি, বেশি হচ্ছে। জি, তাই না? আমাদের আগেরটা আমি বাদ দিলাম। এই 4 বছরের আমাদের ব্যবসায়িক জীবনে ভাই, আমি আপনাদের অনলাইনে যারা কমেন্টগুলো করে, কমেন্ট পাস করে, নেগেটিভ কমেন্ট বলেন ভাই, তারা
90% তারা গাড়ি কিনবে না, হয়তোবা তাদের মার্কেট যাচাই করার জন্য বা ভবিষ্যতে কিছু মেন্টালিটি থাকে। আর যারা গাড়ি কেনার তারা শোরুমে চলে আসে, অন কলে জিজ্ঞাসা করে ভাই কীভাবে কী করা যায়, কত রাখা যায়। আমি তখন বলি ভাই একটু আসেন শোরুমটা ভিজিট করেন, তাহলে আপনার একটা ভ্রান্ত ধারণা অথবা ধারণা চেঞ্জ হবে। তো সবার একটা বাজেট থাকে, রাইট। লাইক আমার বাজেট হলো এখন 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা কিন্তু জিক্সার পাওয়া যায় না, পাওয়া যায়, মডার্ন পাওয়া যায়, জিক্সার মডেল পাওয়া যায়, মডার্ন পাওয়া যায়। যখন আমি এসে দেখবো যে না 22 মডেলটা গাড়িটা খুব অস্থির জোস, জি, 20,000 টাকা আমি যদি বাজেট বাড়ে আমি যদি ভালো জিনিসটা কিনি, আমার 2 বছর কাজ করে তো হবে না, অবশ্যই আমি কিন্তু জিনিসটা কিনবো, আমি কিন্তু ওর মডেল নিবো না, অবশ্যই না। তো এগুলো অনেক কিছুর উপরে দামগুলো প্রাইসিংগুলো ডিপেন্ড করে। তো ভাই যারা কমেন্ট করা করবেই, কোনো ব্যাপার। এইটাই মজার কথা বলছেন, রাইট কথা বলছেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, নেক্সটে আবার নতুন কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। ওকে।